নমস্কার, আমরা এই ভিডিওতে বোরাজিন সম্পর্কে পড়াশোনা করব। এই বোরাজিনের আরেকটি নাম আছে, সেটা হলো ইনঅর্গানিক বেনজিন। ইনঅর্গানিক বেনজিন কেন বলে না, বেনজিনের মতন দেখতে, কিন্তু এটা বেনজিন নয়, কারণ বেনজিনের মধ্যে কার্বন থাকে, এর মধ্যে কার্বন থাকে না। ইনঅর্গানিক কম্পাউন্ড বোরন, নাইট্রোজেন এইগুলো থেকে থাকে, তাই জন্য এটা ইনঅর্গানিক বেনজিন হবে। হ্যাঁ, বেনজিন যেমন অ্যারোমেটিক, এই কম্পাউন্ডগুলো অ্যারোমেটিক, কারণ হুকেলসের যে তিনটে রুল, প্ল্যানারিটি, কমপ্লিটলি ডিলোকালাইজড পাই ইলেকট্রন এবং 4n+2 রুল, যেখানে n4n+2 রুল, যেখানে n এর ভ্যালু হলো 2 স্যাটিসফাই করছে, মানে টোটাল 10টা, সরি n এর ভ্যালু 1 স্যাটিসফাই করছে, মানে টোটাল 6টা পাই ইলেকট্রন আছে। আমি সব বোঝাবো, কিন্তু আমি সূচনাতে বলি এই বোরাজিন কী করে তৈরি করবে। বোরাজিন তৈরি করব, আমার কাছে ডাইবোরেন দরকার। ডাইবোরেন জিনিসটা কি, এই যে বি থাকে, এইচ এইচ এইচ, এটা হলো ব্যানানা বন্ড থাকে এর মধ্যে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডাইবোরেন। এখন এই ডাইবোরেনের স্ট্রাকচারে যদি বন্ডটা এইখান থেকে ব্রেক হয়ে যায়, তাহলে কেমন দেখতে হবে, BH2- এবং BH4+ তৈরি হবে। ঠিক আছে, সরি, BH4- এবং BH2+ তৈরি হবে। এবার এই BH2-র সঙ্গে এই অ্যামোনিয়া জোড়া লেগে এই ধরনের একটা ক্যাটায়ন ফর্ম করে, যেটা হলো BH2NH3(2+) রাইট, যেটা পরবর্তীকালে হাই টেম্পারেচারে আমার কাছে B3N3S6 তৈরি করে, যেটাকে আমরা বোরাজিন বলে থাকি। এসো আমরা এই বোরাজিনের স্ট্রাকচার আঁকার চেষ্টা করি এবং তার সঙ্গে বেনজিনের রিলেশনটা কোথায় আমরা দেখার চেষ্টা করব। দেখো, বোরাজিনের স্ট্রাকচার আঁকতে গেলে বোরন নাইট্রোজেন এগুলোকে অল্টারনেটিভ আকারে দিয়ে দিতে হবে এবং প্রতিটা কর্নারে হাইড্রোজেন দিয়ে দিতে হবে। তাহলে প্রতিটা জায়গায় আমি একটা করে হাইড্রোজেন অ্যাটম পুট করে দিলাম। পুট করে দিলাম। এবার প্রতিটা জায়গায় একটা করে সিঙ্গেল বন্ডে আমি দিয়ে দিলাম। এবার তুমি একটু ভালো করে দেখো, আমরা জানি নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, তার মানে সব জায়গায় নাইট্রোজেনের লোন পেয়ার আছে। একটু ভালো করে তাকিয়ে দেখো বোরনের দিকে, বোরনের সঙ্গে 3টে বন্ড আছে। 3টে বন্ড মানে 3×2, 6টা ইলেকট্রন হচ্ছে, মানে অক্টেট ফুলফিল নয়, মানে এর 2টো ইলেকট্রন শর্ট আছে, 2টো ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে। আর এই যে 2টো ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, এই 2টো ইলেকট্রন নাইট্রোজেন থেকে পেয়ে থাকে। তাহলে নাইট্রোজেন থেকে বোরন 2টো ইলেকট্রন পেয়ে থাকে, যে কারণে বোরন এবং নাইট্রোজেনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আর একটা অ্যারো চিহ্ন দিয়ে বন্ড আমার কাছে থেকে থাকে। রাইট, অ্যারো চিহ্ন দিয়ে একটা বন্ড তোমার কাছে থেকে থাকবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর সব জায়গায় একটা করে হাইড্রোজেন যেমন থাকার তেমন থাকে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বোরাজিন। পরিষ্কার হয়েছে? এবার আমি বোঝাচ্ছি এই বোরাজিনের সঙ্গে বেনজিনের সিমিলারিটি কী। এসব আমরা বেনজিনের স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি। এবার মুছে দিচ্ছি। এবার দেখো, বেনজিনের যখন তুমি স্ট্রাকচারটা আঁকতে যাবে, তখন দেখবে বেনজিনের মধ্যে যেটা থাকে সেটা হলো কার্বন থাকে। তাহলে একই রকম জিনিস চারিদিকে কার্বন থেকে থাকে। অর্গানিক কম্পাউন্ড মানে কার্বন। এবার দেখো, এই প্রতিটা জায়গায় সিঙ্গেল বন্ড করে থাকে এবং একটা ছাড়া অল্টারনেটিভলিভাবে ডবল বন্ড থেকে থাকে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বেনজিন। এবার যদি আমরা দেখার চেষ্টা করি এই বেনজিনের মধ্যে কতগুলো পাই ইলেকট্রন আছে, তাহলে দেখব 1 2 3 4 5 6, 6টা পাই ইলেকট্রন আছে। বোরাজিনে কটা আছে? বোরাজিনেও তাই, এই যে 2টো ইলেকট্রন এখানে ডোনেট হচ্ছিল, 2
চারটে, পাঁচটা, ছটা পাই ইলেকট্রন আছে। হুকেলস রুল যেটা বলছে 4n+2 রুলে n = 1 হলে তার মানে 6টা ডিলোকালাইজড পাই ইলেকট্রন পাচ্ছে। প্লাস বেনজিনই বলো বা বোরাজিন বলো, বোথ আর রিং, তার মানে এটা একটা রিং কম্পাউন্ড। প্লাস কি আছে, এর মধ্যে প্ল্যানারিটি রয়েছে, কারণ এটা ডিলোকালাইজড হচ্ছে, এবং প্রতিটা কর্নারের দিকে তাকালে এটা sp2 হাইব্রিডাইজড আকারে থাকছে। ঠিক আছে, তাহলে এই দিক থেকে দেখতে গেলে বেনজিনও যেমন অ্যারোমেটিক, এটাও তেমন অ্যারোমেটিক, বেনজিনকে যেমন দেখতে এটাকেও তেমন দেখতে। সো উই ক্যান টেল বোরাজিন ইজ লাইক এ বেনজিন। বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো এই বোরন এবং নাইট্রোজেন দুটো আলাদা অ্যাটম থাকবার জন্য এবং নাইট্রোজেন থেকে ইলেকট্রনটা বোরনের দিকে শিফট হওয়ার জন্য এই বন্ডটা একটা পোলার বন্ড বা ধ্রুবীয় বন্ধন। কিন্তু এখানে কার্বন কার্বন বন্ডটা হলো নন পোলার বন্ড। এখন পোলার বন্ড হলে কি হবে? পোলার বন্ড হওয়ার জন্য এইটার ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হয়, তাই বোরাজিনের রিঅ্যাক্টিভিটিটা কি হয়? অনেক বেশি পরিমাণে থেকে থাকে। যেমন মনে করো বেনজিনকে যদি ব্রোমিন দেওয়া হয় ডার্ক কন্ডিশনে, রিয়াকশানই করে না, কিন্তু বোরাজিনকে কিন্তু ব্রোমিন দিলে ডার্ক কন্ডিশনেও রিয়াকশান করে, তার মানে এতটাই রিঅ্যাক্টিভ সানলাইটেরও প্রয়োজন নেই। তো এই ছিল বোরাজিন এবং বেনজিনের সিমিলারিটি, এবং রিঅ্যাক্টিভিটির দিক থেকে বোরাজিনকে আমরা হাইলি রিঅ্যাক্টিভ কম্পাউন্ড বলবো। ক্লিয়ার? তো আশা করবো এর প্রিপারেশান কি, বেনজিনের সঙ্গে সিমিলারিটি কী এবং তার রিঅ্যাক্টিভিটি অর্ডারটা বুঝতে পেরেছ। এই জায়গা থেকে মূলত আমাদের কোশ্চেন থেকে থাকে। ধন্যবাদ।